হরে কৃষ্ণ, রাধে রাধে। জিকে বিকেএম এর চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম। আমি বিবেক মল্লিক। আজকে আমি বৃন্দাবনের বিহারীজির আরেকটা অপূর্ব লীলা নিয়ে চলে এসেছি। আশা করছি আজকের লীলাটিও আপনাদের খুবই ভালো লাগবে। বিহারীজির লীলা আমরা যত শুনি ততই অবাক হয়ে যাই। আর বিহারীজির লীলার কোনো শেষ নেই। তিনি আজও নিজের ভক্তদের দর্শন দিতেই থাকেন এবং তাদের সঙ্গে লীলা করে চলেছেন। আজকের এই লীলাটি থেকে আপনি বুঝতে পারবেন বিহারীজির কাছে তার প্রত্যেকটি ভক্তই সমান। তিনি কখনোই ভক্তের মধ্যে ভেদাভেদ দেখেন না। তার কাছে উচ্চ জাতি বা নিচু জাতি বলে কিছুই নেই। তার কাছে তার প্রতিটা ভক্ত কত মূল্যবান সেটা আপনারা আজকের এই লীলা থেকে বুঝতে পারবেন। কিভাবে এক যাযাবরকে প্রত্যেক দিন দর্শন দিতে আসতেন স্বয়ং বিহারীজি, যেটা শুনে আপনিও চমকে যাবেন। আর বিহারীজিকে না দেখে সেই যাযাবর মহিলা বিহারীজির সমস্ত কথা বলে দিতে পারতেন। আর এটা জেনেও আপনার সমস্ত শরীর শিহরিত হয়ে উঠবে। চলুন তাহলে লীলা শুরু করা যাক। আশা করি আজকের লীলাটিও আপনাদের খুবই ভালো লাগবে। তবে লীলা কথাটি শুরু করার আগে আপনার কাছে আমাদের ছোট্ট একটি অনুরোধ। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইবার করে দিন এবং পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে রাখুন প্রত্যেক দিন এই ধরনের সুন্দর সুন্দর লীলা কথাগুলি পাবার জন্য এবং আমাদের সঙ্গে থাকার জন্য। আজকের এই ঘটনাটি ঘটেছে আজ থেকে ৭৫ বছর আগে, যখন বৃন্দাবনে কিচ্ছু ছিল না। বৃন্দাবন শুধুমাত্র একটি ছোট্ট গ্রাম ছিল আর চারিদিকটা বন জঙ্গলে ভর্তি হয়েছিল। আর জঙ্গলগুলি এত গভীর ছিল যে সেই ছোট্ট গ্রামের লোকজনও সেই পথ দিয়ে হাঁটতে ভয় পেত। তবে দাবানল কুণ্ডের কাছে কিছু সন্ন্যাসীরা একসঙ্গে বসবাস করতেন এবং শ্রীকৃষ্ণের নাম জপ করতেন। আর তারা বৃন্দাবনের সেই ছোট্ট গ্রামটি থেকে ভিক্ষাবৃত্তি করে নিজেদের জীবন কাটাতেন। ঠিক সেই সময় এক যাযাবর গোষ্ঠী সেই দাবানল কুণ্ডের কাছে বসতি স্থাপন করে। তারাও নিজেদের জন্য ছোট ছোট ঝুপড়ি তৈরি করে সেই দাবানল কুণ্ডর কাছেই থাকতে লাগে। আর সেইখানেই থাকতেন বিহারীজির পরম ভক্ত মণিবেহেন, যাকে মণিবেহেন বলেই ডাকা হতো এবং ওই নামেই তিনি প্রসিদ্ধ। ৫০ বছর বয়সের মণিবেহেন, যিনি উচ্চতায় খুবই ছোটোখাটো ছিলেন। পরনে তার সেরা শাড়ি, হাতে কানে গলায় তার ছিল রূপোর গয়না এবং তার চোখ দুটি অতি নির্মল ও অতি পবিত্র। ঠোঁটের কোণে তার সর্বদা একটা মিষ্টি হাসি লেগে থাকত। সকলের সঙ্গে ভালো ব্যবহারের জন্য মণিবেহেনকে সবাই খুব ভালোবাসত। একদিন সকল যাযাবর মিলে ঠিক করলেন বৃন্দাবনে তারা বিহারীজিকে দর্শন করতে যাবেন এবং কথা মতো তারা বিহারীজিকে দর্শন করতে চলে গেলেন। সেই দিন মণিবেহেন বৃন্দাবনের বিহারীজিকে প্রথম দেখে নিজের জীবন বিহারীজির চরণে সমর্পণ করে চলে এলেন। একদিন বিহারীজিকে দর্শন করে তিনি বিহারীজির ভক্তিতে এমনভাবে মগ্ন হয়ে গেলেন, সর্বদাই তিনি বিহারীজির চিন্তাই করতে লাগলেন। নিজের কাজকর্ম তিনি যাই করতেন না কেন সর্বদাই বিহারীজির নাম জপ করতে থাকতেন। এরই মাঝে মণিবেহেনের স্বামী খুব অসুস্থ হয়ে যায়, যার কারণে মণিবেহেনকে তার স্বামীর অনেক সেবা যত্ন করতে হতো। এইভাবে হাজার কাজের মধ্যেও তিনি বিহারীজিকে স্মরণ করতে কখনো ভুলতেন না। এইভাবেই দিনগুলো যাচ্ছিল। ঠিক এরকমই একদিন তিনি তার ঝোপড়ির বাইরে উঠোনটা ঝাড় দিচ্ছিলেন। সেই সময়ই তিনি শুনতে পেলেন একদল সাধু বলছে, জয় বিহারী লাল কি, জয় বিহারী লাল কি, বাকে বিহারীজি কি। বিহারীজির নাম গুণগান করতে করতে অনেক দূর থেকে আসছে এবং তারা বিহারীজিকে দর্শন করতে তার মন্দিরেই যাচ্ছে। সেই সমস্ত সাধুদেরকে দেখে মণিবেহেন খুব খুশি হয়ে যায় এবং নিজের হাতের ঝাঁটাটা ফেলে দিয়ে সে চুপচাপ দাঁড়িয়ে থাকে আর সাধুদের যাবার অপেক্ষা করতে লাগে। সাধুরা মণিবেহেনকে পার করে যেতেই মণিবেহেন আবার নিজের কাজে লিপ্ত হয়ে পড়েন। সারাদিনের কাজ শেষ করে সে যখন নিজের ঝুপড়ির বাইরে উঠোনে বসেছিল তখন সে শুনতে পায় সাধুরা বিহারীজিকে দর্শন করে আবার ফিরে আসছে এবং তারা মুখে উচ্চারণ করছে, জয় বিহারী লাল কি, জয় বিহারী লাল কি। বিহারীজির গুণগান উচ্চারণ শুনে মণিবেহেন আর নিজেকে আটকে রাখতে পারেনি। দৌড়ে তিনি সেই সাধু মণ্ডলীর কাছে চলে যান আর তাদেরকে জিজ্ঞাসা করেন, প্রভু আপনারা কি বিহারীজিকে দর্শন করে আসছেন?
তখন সমস্ত সাধুমণ্ডলী বলে, হ্যাঁ, আমরা বিহারীজিকে দর্শন করে আসছি। তখন মণিবহেন সাধুদেরকে জিজ্ঞাসা করেন, আচ্ছা, বিহারীজি আজকে কি পোশাক পরেছিলেন, আর তিনি কি রঙের মালা পরেছিলেন? মণিবহেনের এইরকম প্রশ্ন শুনে সাধুরা একটু চমকে যায়। তখন সাধুমণ্ডলীরা বলেন, এই যা, আমাদের তো ভুল হয়ে গেছে। আমরা বিহারীজিকে দর্শন করেছি ঠিকই, কিন্তু তিনি কি পোশাক পরেছিলেন, কি মালা পরেছিলেন, কি শৃঙ্গার করেছিলেন, সেগুলো তো লক্ষ্য করিনি। তাদের কথা শুনে মণিবহেন একটুখানি হাসতে লাগে আর বলতে লাগেন, আপনারা কি ভগবানকে দর্শন করতে গেছিলেন, নাকি মন্দির দর্শন করতে গেছিলেন? আপনারা কেমন দর্শন করেছেন যে ভগবান কি পোশাক পরেছেন, কি শৃঙ্গার করেছেন, আপনারা সেটাই দেখলেন না? আচ্ছা, ঠিক আছে, আপনাদের মন খারাপ করতে হবে না। আমি আপনাদের বলে দিচ্ছি আজকে ভগবান কি পোশাক পরেছেন। আজকে ভগবান হলুদ রঙের একটা সুন্দর পোশাক পরেছিলেন, যে পোশাকের পার লাল জরি দিয়ে কাজ করা ছিল। গলায় ছিল মুক্তার এবং রত্নের হার, আর মাথায় ছিল ময়ূর মুকুট। আজকে ভগবানের শৃঙ্গার এতই অপূর্ব ছিল যে আমার চোখ জুড়িয়ে যাচ্ছিল। আপনারা বলছেন আপনারা ভগবানের শৃঙ্গারই দেখেননি? যান, আবার একবার গিয়ে ভগবানকে দর্শন করে আসুন। আর হ্যাঁ, সেখানে গিয়ে আপনারা একটু পুরোহিত মশাইকে জিজ্ঞাসা করবেন, কেন আজকে পুরোহিত মশাই ভোগে ভগবানকে লাড্ডু দেয়নি। আমার বিহারীজি সুজির নাড়ু খেতে খুব ভালোবাসে। তাই আপনারা যদি আবার মন্দিরে যাচ্ছেন, তাহলে পুরোহিত মশাইকে অবশ্যই বলবেন আজকে যেন ভগবানকে সন্ধ্যাবেলায় ভোগে সুজির নাড়ু দেয়। মণিবহেনের এরকম কথা শুনে সন্ন্যাসী মণ্ডলী খুবই চমকে গিয়েছিলেন। তারা মনে মনে ভাবলেন, মণিবহেন কি সত্যি সত্যিই এসব কথা বলছে? তার কথায় কতটা সত্যতা আছে তা আমরা গিয়েই দেখে আসি। এই ভেবে সেই সন্ন্যাসী মণ্ডলী আবার বিহারীজিকে দর্শন করতে বিহারীজির মন্দিরে চলে যায়, এবং তারা মন্দিরে গিয়ে যা দেখে তাতে মণিবহেনের প্রতি তাদের ভক্তি শ্রদ্ধা অনেক বেড়ে যায়। কারণ সেদিন মণিবহেনের কথা মতো বিহারীজি হুবহু সেই একই শৃঙ্গার করেছিলেন। হলুদ রঙের পোশাক, তাতে লাল জরির কাজ, হীরা মুক্তোর মালা এবং মাথায় তার ময়ূর মুকুট। বিহারীজির এত সুন্দর দর্শন তারা যখন প্রথমবার এসেছিলেন তখন তারা করতে পারেননি, যতটা মণিবহেন বলার পরে তারা করেছিলেন। বিহারীজির দর্শন করে তারা ওখানেই দাঁড়িয়েছিলেন, এবং পুরোহিত মশাই ভগবানকে ভোগ দিয়ে যখন বাইরে এসেছিলেন এবং ভগবানের দরজা বন্ধ করতে যাচ্ছিলেন, তখন একজন সন্ন্যাসী বলে উঠলেন, পুরোহিত মশাই, আজকে কি আপনি ভগবানকে ভোগে লাড্ডু দিয়েছেন? তখন পুরোহিত মশাই বলেন, হ্যাঁ, আমি তো প্রত্যেক দিন ভগবানকে নাড়ুর ভোগ দিই। তখন সেই সন্ন্যাসী তাকে বলেন, হয়তো আপনি আজকে নাড়ুর ভোগ দিতে ভুলে গেছেন। আপনি আরেকবার ভিতরে গিয়ে দেখে নিন, আমার মনে হচ্ছে আজকে আপনি নাড়ুর ভোগ দেননি। সন্ন্যাসীর কথা শুনে পুরোহিত মশাই বললেন, ঠিক আছে, আমি একবার দেখেই নিই। আপনার যখন মনে হচ্ছে তখন নিশ্চয়ই কোনো ভুল হয়েছে। এই বলে পুরোহিত মশাই দরজা খুলে যখন ভিতরে ভোগ দেখতে গেলেন, তখন তিনি সেই ভোগের দিকে তাকিয়ে দেখলেন আজকে পুরোহিত মশাই ভোগে লাড্ডু দিতে ভুলেই গেছেন। আর তখনই তিনি ভগবানের কাছে ক্ষমা চেয়ে তিনি সুজির নাড়ু বানিয়ে ভগবানকে নিবেদন করেন। সুজির ভোগ নিবেদন করে পুরোহিত মশাই সন্ন্যাসীদের কাছে আসেন এবং সন্ন্যাসীদের জিজ্ঞাসা করেন তারা কি করে জানতে পারল যে ভগবানকে নাড়ুর ভোগ দেওয়া হয়নি। তখন সেই সন্ন্যাসী মণ্ডলী পুরোহিত মশাইকে মণিবহেনের সমস্ত কথা খুলে বলেন। আর তারপর থেকেই মণিবহেনের কথা বিহারীজির মন্দিরে প্রায়ই শুনতে পাওয়া যেত। কারণ যখনই কোনো দর্শন প্রার্থী দাবানল কুণ্ড থেকে বিহারীজিকে দর্শন করে ফিরে যেতেন, তাকে মণিবহেন ভগবানের শৃঙ্গার সম্পর্কে জিজ্ঞাসা করতেন। আর মণিবহেনের কথা শুনে সেই দর্শনার্থী আবারও বিহারীজিকে দর্শন করতে যেতেন, আর পুরোহিত মশাইয়ের দ্বারা করা সমস্ত ভুলগুলো সেই দর্শনার্থী পুরোহিত মশাইকে বলতেন। আর তখন থেকে প্রচার হয় সত্যি বিহারীজি মণিবহেনকে দর্শন দিতে যেতেন। কারণ মণিবহেনের স্বামী অসুস্থ হওয়ায় মণিবহেন বিহারীজিকে দর্শন করতে যেতে পারতেন না, আর তার ভক্তি বিহারীজিকে তার কাছে নিয়ে আসতো। তাই প্রত্যেক দিন তিনি বাড়িতে বসে বিহারীজিকে দর্শন করতেন। সত্যি বিহারীজির ভক্তের প্রতি বিহারীজির অপার কৃপা। আমাদের এটা বোঝায় তার কাছে কোনো ভক্তই ছোট বা বড় হয় না। তার কাছে
তার প্রতিটা ভক্তই সমান। কখনো কখনো তো এমনও হয় আমরা নাম জপে ডুবে গিয়েও ভগবানকে খুঁজে পাই না। আবার কখনো কখনো এমনও হয় শুধুমাত্র একবার ভগবানকে মন দিয়ে প্রাণ দিয়ে ভগবানকে ডাকলে ভগবান ভক্তের কাছে ছুটে চলে আসেন। কারণ ভগবান শুধুমাত্র ভক্তের ভক্তির লোভী। ভগবান শুধুমাত্র তার ভক্তের কাছে নির্মল প্রেমটাই চান। তাই হয়তো মণিবাহেন যাযাবর হওয়া সত্ত্বেও ভগবান তাকে প্রত্যেক দিন দর্শন দিতেন, কারণ তার প্রেমে কোনো খাত ছিল না। ভগবানের প্রতি তার সমর্পণ, তার প্রেম ছিল নির্মল। তাই আমাদের সর্বদা চেষ্টা করতে হবে আমরাও যেন ভগবানকে এইভাবে ভালোবাসতে পারি আর নিজের জীবনটা তার চরণে সমর্পণ করতে পারি। এবার আপনারাই বলুন তো, মণিবাহেনের এই অপূর্ব লীলাটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে, যদি হৃদয়কে কোথাও একটু স্পর্শ করে থাকে, তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে একটু বেশি বেশি করে শেয়ার করে দিন, যাতে সকলে মণিবাহেনের এই সুন্দর লীলা কথাটি জানতে পারে। আর আপনার সঙ্গেও যদি ঘটে থাকে এমন কিছু লীলা যেটা আপনি আমাদেরকে শেয়ার করতে চান, তাহলে আপনাকে যেতে হবে আমাদের চ্যানেলের অ্যাবাউট সেকশন অথবা ডিসক্রিপশন বক্সে। সেখানে দেখবেন আমাদের ইমেল আইডি মেনশন করা রয়েছে। আপনারা অতি সহজেই সেখানে লিখে অথবা ভয়েস রেকর্ডিংয়ে পাঠাতে পারেন। তাহলে আপনার লীলা কথাটি আমরা এই চ্যানেলের মাধ্যমেই প্রকাশ করব। দেখা হচ্ছে তাহলে আবার কোনো নতুন লীলা কথার সঙ্গে। ততক্ষণ আপনারা আপনার ঈশ্বরের সঙ্গে, আপনার গোপালের সঙ্গে, আপনার পরিবারের সঙ্গে সর্বদা হাসতে থাকুন, খেলতে থাকুন। হরে কৃষ্ণ, রাধে রাধে।